আল রাজি মসজিদে নামাজের সময় মসজিদের চারিপাশ দিয়ে যে দেখেন হেলিকপ্টারটি পাহারা দেয়। যতক্ষণ না নামাজ কমপ্লিট না হবে হেলিকপ্টার এখান থেকে সরবে না। আজকে শুক্রবারের দিন, আজকে বাসা থেকে বের হয়ে সোজা যাচ্ছি আল রাজি মসজিদে নামাজের জন্য। এই যে ভিডিওতে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আল রাজি মসজিদ। প্রতি শুক্রবারে নামাজের সময় চারিপাশ দিয়ে দেখেন হেলিকপ্টার কিভাবে পাহারা দেয়। যতক্ষণ না নামাজ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত এই হেলিকপ্টার আশপাশ থেকে কোনোভাবেই সরবে না। এই মসজিদে সৌদির কিছু বিশিষ্ট ব্যবসায়ী এবং শিল্পপতি এবং হচ্ছে আল রাজি গ্রুপের যারা চেয়ারম্যান বৃদ্ধরা যারা আছেন এবং সৌদি রাজ পরিবারের কিছু সদস্য এই মসজিদে নামাজ পড়ার কারণে এইরকম চেকপোস্ট। এই দেখেন পুলিশ একটু পরপর পাহারা দিচ্ছে এবং উপর দিয়ে হেলিকপ্টার পাহারা দিচ্ছে। হিউজ পরিমাণে একটা সিকিউরিটি এই মসজিদে। দেখেন গাড়ি, কি পরিমাণ গাড়ি রাস্তার দুই পাশে জমা হয়েছে। মসজিদটি রিয়াদের মধ্যে সবচেয়ে বড় একটি মসজিদ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মসজিদ। মসজিদটি প্রতিষ্ঠা করেন সৌদির বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সোলাইমান বিন আব্দুল আজিজ আল আল রাজি। 2004 সালের 26শে সেপ্টেম্বর মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটি আধুনা মরুস্থায়ী বা আন্দালুসীয় মুরিশ শৈলীতে গঠিত। এতে দুইটি মিনার রয়েছে। প্রত্যেকটি মিনার প্রায় 55 মিটার লম্বা ও বড় গম্বুজ রয়েছে। মসজিদের মোট এলাকা প্রায় 13,260 বর্গমিটার এবং এটি প্রায় 20,000 লোকেরও বেশি লোককে ধারণ করতে সক্ষম। 2005 সালে মসজিদের ভেতর প্রথম লাইব্রেরি চালু হয়, যেখানে প্রাথমিকভাবে প্রায় 3,000টি বই ছিল এবং 2013 সালের মধ্যে এটি বেড়ে প্রায় 16,000 বই ও 47,000 খণ্ডে উন্নতি করা হয়। আরও সম্প্রসারণ ঘটিয়ে বর্তমানে প্রায় 67,000 খণ্ড গ্রন্থ রয়েছে, যার মধ্যে রয়েছে ইসলামী ফিকহ, সাহিত্য ও প্রায়োগিক বিজ্ঞান, সাংস্কৃতিক বিষয়ক বইসহ শিশু বা ছোট বাচ্চাদের জন্য রয়েছে আলাদা বিভাগ। এটি একটি সমাজমুখী লাইব্রেরি যেটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আল রাজি মস্ক হ্যাজ এ হিউজ লাইব্রেরি ওপেন টু দ্য পাবলিক। মহিলাদের জন্য পৃথক অঞ্চল রয়েছে, যদিও নির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি। ব্যবহারকারীরা মনে করেন শ্রেণীভুক্ত ব্যবস্থা আছে। মসজিদের ভেতরে বিদেশি বা অ-ইসলামী দর্শনার্থীদের জন্য গাইডেড ট্যুর আছে, যেখানে লাইব্রেরি দেখার সুযোগ রয়েছে। আপনি মনে করেন ফ্রান্স থেকে আসছেন বা নেদারল্যান্ডস থেকে আসছেন, জার্মানি থেকে আসছেন, পোল্যান্ড থেকে আসছেন, পর্তুগাল থেকে আসছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আসলে মসজিদের মধ্যে যদি আপনি এটা ঘুরে দেখতে চান, মসজিদের মধ্যে ট্যুরের ব্যবস্থা আছে। একজন আপনাকে সাথে নিয়ে পুরো মসজিদটি আপনাকে ঘুরিয়ে দেখাবে এবং মসজিদের মধ্যে যত ধরনের বই রয়েছে আপনি ফ্রিতে বইটি নিতে পারবেন এখান থেকে। এই আল রাজি পরিবার সৌদি আরবের মধ্যে একজন বিশিষ্ট দানবীর। চলুন আজকে আমি তার পরিবারের উত্থান ও প্রতিষ্ঠা কিভাবে হয় সে বিষয়ে কিছু কথা বলি। আল রাজি প্রতিষ্ঠা হয় 1936 সালের শেখ আব্দুল আজিজ আল আল রাজি একটি ছোট ব্যবসার মাধ্যমে তার এই ব্যবসা শুরু করেন এবং পরবর্তীতে তার 4 পুত্র সালেহ, সুলাইমান, মোহাম্মদ ও আবদুল্লাহ মিলিতভাবে এই ব্যবসাটি প্রসারিত করেন। আপনারা যারা সৌদি আরবে এসেছেন, আপনারা নিশ্চয়ই আল রাজি ব্যাংক দেখবেন। আল রাজি ব্যাংক 1957 সালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ইসলামী ব্যাংকিং এর সবচেয়ে বড় প্রতিষ্ঠান গড়ে তোলে এবং বৃদ্ধি ব্যাংকের শাখা বর্তমানে সৌদি, কুয়েত, জর্ডান, মালয়েশিয়া ও সিরিয়াতে ছড়িয়ে আছে। এই ব্যাংকের মোট শাখা হচ্ছে 600 প্লাস এবং 4700 মানে 4,700 এটিএম বুথ রয়েছে। সোলাইমান বিন আব্দুল আজিজ আল আল রাজি, তার জন্ম হয় 1929 সালে আল কাসিম প্রদেশের জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তার ভাইদের সাথে মিলিতভাবে মুদ্রা ব্যবসা শুরু করেন। তিনি মূলত আগে খেজুরের ব্যবসা করত। বর্তমানে ব্যাংক প্রতিষ্ঠা প্রায় 1983 সালের সৌদির প্রথম
পূর্ণ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেন, যেটি সুদ গ্রহণ করে না। দুর্নীতিহীন দান। 2011 সালে তার মোট সম্পদের অর্ধেক, প্রায় $40 বিলিয়ন বেশি দান করেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে। পুরস্কার: 2012 সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার পান। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা ও চ্যারিটির বাধ্যবাধকতায় অবদানের জন্য তিনি এই পুরস্কারটি লাভ করেন। আপনারা যে ভিডিওতে যে লাইটিং বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এটি মূলত পৃথিবীর যেসব দর্শনীয় বড় বড় মসজিদ রয়েছে, প্যালেস্টাইনের আল আকসা মসজিদ, মদিনা মসজিদ, মক্কা মুনাওয়ারা, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পৃথিবীর যেগুলো বড় বড় মসজিদ রয়েছে এবং ইসলামের কিছু গুরুত্বপূর্ণ কথা, কিছু গুরুত্বপূর্ণ কোর্স, এখানে সব কিছু উল্লেখ করা রয়েছে মসজিদের মানে লাইব্রেরিতে। মসজিদের লাইব্রেরির প্রত্যেকটা ওয়ালে এরকম সুন্দর সুন্দর করে ওরা এই ইসলামের সব সব ইতিহাসকে ওরা তুলে ধরেছে। আপনারা ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন, এটা মূলত আল রাজি লাইব্রেরিতে আমি এই ভিডিওটি করেছি। এখানে দেখেন সবাই যে যার মতো নামাজ পড়তেছে এবং এই লাইব্রেরির মধ্যে সবাই বসে থেকে বই পড়তেছে এবং ইন্ডিয়ান, পাকিস্তানি, তারপরে ইন্দোনেশিয়ান, তারপর ইউরোপের কিছু কিছু মানুষজন যারা যারা আছেন, এই যে দেখেন এই ভাইটি, সবাই এখানে যে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। বই এখানে যে যার মতো ইচ্ছা মতো বই নিয়ে যাচ্ছে। বই আপনি একদম ফ্রি, একদম ফ্রি। এই বই আপনাকে পরে আবার আপনাকে ফেরত দিতে হবে না। আপনি চাইলে দিতে পারেন, বাসায় যদি বেশি বই থাকে বা এটা আপনার অপ্রয়োজনীয় আপনি ফেলে রাখছেন ওখানে, পড়তেছেন না, সেক্ষেত্রে আপনি এখানে এসে দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে অন্য যে কোনো একজন মানুষ এসে বইটি নিয়ে যাবে, এতে করে তার উপকার হবে। আল রাজি গ্রুপ প্রতি বছর হিউজ পরিমাণে মানুষকে ফ্রিতে বই দেয় ইসলাম প্রচারের জন্য এবং 52টি ভাষায় 52 ধরনের বই, 52টি ভাষায়, চায়না বলেন, বিভিন্ন পৃথিবীর যতগুলো ভাষা আছে সব ভাষায় তারা বইটিকে ট্রান্সলেট করে মানুষের মাধ্যমে ইসলাম প্রচারের ব্যবস্থা করেছে। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তিনি তো অনেক আগেই মারা গেছে। আপনি দেখেন, এই যে দেখেন এখানে একটা আলমারিতে আগেকার সৌদি আরবের কিছু প্রাচীন জিনিস ওরা শোকেসে সাজায় রাখছে। যাই হোক, অনেক গোছানো। আমি এরকম লাইব্রেরি মসজিদের মধ্যে কখনো দেখিনি, হয়তো বা আছে, কিন্তু আহ, দেখছি বলতে বই তো সব লাইব্রেরিতেই আছে, সব মসজিদেই কম বেশি আছে, কিন্তু এরকম ফ্রিতে দেয় না। এবং এই যে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ, তারা মানুষকে তাদের দেশের ভাষায় বইটিকে ট্রান্সলেট করে দিচ্ছে। ইসলাম কেমন ছিল, কিভাবে উৎপত্তি হলো, কি আসে বিষয় সব এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই যে এটি হলো মেনলি আল রাজি মসজিদ। আপনি আমার ভিডিওতে কিভাবে বুঝতে পারছেন জানি না, এখানে সুন্দর করে বোঝা যাচ্ছে। এটাই হলো পুরোটা আল রাজি মসজিদ। ওরা একটা সুন্দর করে ওয়ালে ছবি টাঙিয়ে রাখছে। তাদের যে ডিজাইনটা দেখেন উপরে, অনেক সুন্দর একটা ডিজাইন। মানে একদম প্রাচীন একটা ডিজাইন তারা একদম সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে। বইগুলো দেখেন, বইগুলো এখানে আমাকে একটা বাংলাদেশি ভাই এখানে আমাকে 3-4টা বই দিছে। এখানে এই যে কোরআন শরীফ, সব কিছু ওদের ভাষায় এখানে ট্রান্সলেট করা। এই যে বইটা হলো ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট করা এইগুলো বই। এই যে নীলটা হলো নেদারল্যান্ডসের ভাষায় ট্রান্সলেট করা। আহ, তারপর এই যে কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন, এটা আবার হলো চায়নার ভাষায়। তো হচ্ছে ইসলাম প্রচারের জন্য তারা একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে, যা একদম প্রশংসনীয় একটা উদ্যোগ। এই দেখেন লাইব্রেরিতে যত এই যে কোরআনের, এই যে কোরআন, এগুলো সব হচ্ছে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা। এই যে দেখেন এখানে একটা ছবিতে বোঝানো হয়েছে যে কিভাবে, এই যে দেখেন প্রথমে আদম, তারপরে ঈসা, নোয়া, ইব্রাহিম, কিভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কার কাছ থেকে কে আসছে, একদম ওয়ালে একদম সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই যে বাচ্চাদের খেলনাও রয়েছে এখানে। বাচ্চারা এসে বই পড়বে, হ্যাঁ, তাদের যেন কোনো ইয়ে না হয়,
বোরিং ফিল না করে তাদের জন্য এখানে খেলনা আছে, খেলনাও দিয়ে দিছে এখানে। তারা এখানে খেলনা আছে, খেলবে এবং ইয়েও করবে, বইও পড়তে পারবে। যেমন কত সারি সারি বুক সেলফে কোরআন শরীফ সাজানো রয়েছে। এই যে লিফট আছে, লিফট দিয়ে আমি সরাসরি নিচে চলে আসলাম। এটা হলো মসজিদের পুরোটাই নিচের অংশ। তো আমি পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং যতটুকু পারছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। সব মুসলমানদের জন্য এখানে বই একদম ফ্রি। আপনারা যারা রিয়াদে আছেন, আপনারা একদিন ঘুরে যেতে পারেন। অনেক সুন্দর একটি মসজিদ এবং অনেক বড় একটি মসজিদ। মসজিদে অনেক সুবিশাল একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে এসে আপনারা আপনাদের পছন্দ মতো বই এখান থেকে নিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই যে দেখেন অ্যাম্বুলেন্সটি, এই অ্যাম্বুলেন্সের মধ্যে এই যে আশপাশে যেগুলো হসপিটাল আছে, এখান থেকে আল রাজি মসজিদ মানুষের দাফনের ব্যবস্থা করে। হ্যাঁ, তো এই মসজিদে প্রতি বেলাই হচ্ছে জানাজার নামাজ আদায় করা হয়। জানাজার নামাজ প্রতি প্রতি ওয়াক্তের নামাজে জানাজার নামাজ আদায় করা হয়। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাসায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।